নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সে বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো একটা এমন প্রসেসর যেটা হয়তো অনেকেই দেখেননি। আপনারা ল্যাক্সিকন দেখেছেন, অ্যালিসিস দেখেছেন, RB100 ইয়াম্মা দেখেছেন। তো আমার কাছে এখন একটা আছে যেটা হচ্ছে স্টেঞ্জা কোম্পানির ডিলে রিভাব। তো চলুন দেখাই কোম্পানি কী কী ফিচার্স দিয়েছে আর কীরকমভাবে কাজ করছে। ওকে, দেখুন এই হচ্ছে আপনার স্টেঞ্জা কোম্পানির যেটা মডেল আছে আপনার SP8001 এর মডেল। তো সামনেটা দেখুন একটা র্যাক মাউন্টিং সিস্টেমের মতো আপনার রেডি করা আছে সামনেটা। আর কী কী ফিচার্স দিয়েছে দেখুন, এখানে দিয়েছে দুখানা মাইক। তো মাইক আপনার 1-2 মাইক 1-2 ইনপুট সকেট। এর সাথে এখানে একটা দেয়া আছে ডিসপ্লে। তো ডিসপ্লে নিচে আছে দেখুন প্যারামিটার, আচ্ছা আপনার রিভাবের লেভেল, আর এখানে একটা টোন দেওয়া আছে। আর এই ডিজিটাল সিগন্যালটাকে কাজ করানোর জন্য এইখানে দুটো দেখুন, একটা ডাউন সুইচ আর একটা আপ সুইচ দুখানা দেওয়া আছে। আর এইখানে একটা মুডের সুইচ দেওয়া আছে দেখুন। তো মুডটা কী কী কাজ করে আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মুডে দেওয়া আছে রিভাব কোরাস প্লাস ইকো 1, আবার 2 নম্বরে আছে রিভাব কোরাস প্লাস ইকো 2, 3 নম্বরে আছে রিভাব কোরাস প্লাস ইকো 3, আর নিচে 4-5 আপনার আছে ইকো 2 আর ইকো 3। আচ্ছা, এর সাথে আপনার এখানে আছে একটা টাইমিং দেওয়া আছে, টাইমিং কত টাইম আপনি সেট করবেন, আর ফিডব্যাক দেওয়া আছে কতটা ফিডব্যাক আপনি রাখবেন এখানে। আর এখানে একটা ইকোর ভলিউম দেওয়া আছে, যেটা ইকোটা আপনি কতটা কম বেশি করবেন। তার সাথে আউটপুটে এখানে একটা আছে আপনার বেস আর টেরিবেল। তো আপনি সাউন্ডটাকে কতটা সরু বা মোটা করবেন। আর এফেক্টটাকে আপনার অন অফ করার জন্য একটা পুশ সুইচ আছে, আর এখানে একটা পাওয়ার সুইচ আছে, পাওয়ার অন আছে। তো এই হচ্ছে আপনার সামনের লুক। তো চলুন দেখি পেছনটায় কি আছে। পেছনটায় দেখুন মডেল নাম্বার দেয়া আছে, কত মডেল নাম্বার, একটা স্টিকার দেওয়া আছে কোম্পানি থেকে, একটা অরিজিনাল লোগো দেওয়া আছে। আর এর সাথে ইনপুট আছে মিক্স, হ্যাঁ ইনপুট আছে আর আউটপুট আছে। আর আপনার এইদিকে আছে একটা মিক্স আউট। তো এখান থেকে মিক্স আউট আসছে, একটা এসি ফিউজ আছে আর এসি সকেট এখান থেকে কানেক্ট করার জন্য। আর এই হচ্ছে পেছনটা। তো চলুন দেখি ভেতরটা আমার একবার খুলে দেখি কি কি আইসি আর কি সিস্টেম বোর্ড রেডি করা আছে। আমি ওপেন করলাম, দেখুন এখানে প্রথমে একটা এসি ট্রান্সফর্মার আছে, এখান থেকে অনেকগুলি ভোল্টেজ বেরিয়ে এই পিসিবিতে আসছে। তো এখানে অনেকগুলো রেগুলেটর আইসি আছে, যেটা আপনার টোটালটাই দেখা যাচ্ছে 12 ভোল্ট 5 ভোল্ট, হ্যাঁ টোটাল রেগুলেটর আইসি এখান থেকে রেগুলেট হয়ে এইখানে যে বোর্ডটা আছে দেখুন, এখানে একটা বোর্ড আছে। তো এইটাই টোটাল একটা বড় আইসি দেওয়া আছে, দিয়ে এখান থেকে প্রসেসর সিগন্যাল সেটিংটা আপনার এই ডিজিটাল সেকশানে আসছে। তো এইখানটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের বোর্ডটা দেওয়া আছে। তো খুব সুন্দরভাবেই সাজানো আছে। আর এইখানে এই যে রোটারি সুইচটা দেওয়া আছে ঘাটের, এই যে চেঞ্জ হচ্ছে। তো চলুন দেখি মোটামুটি রিভার্ব সেকশানটা বা ডিলেটা কীরকম কাজ করছে, আমরা একবার টেস্ট করে দেখি। ওকে, দেখুন আমি একটা মিক্স আউটপুট থেকে সিগন্যাল এখানে আউটপুট করে নিয়েছি একটা, আর পাওয়ারে কর্ডটা লাগিয়ে দিয়েছি। আর সামনের দিকে আমি একটা এখানে 1 নম্বর ইনপুটে মাইক, একটা মাইক্রোফোন দিয়ে আমি লাগিয়ে একবার টেস্ট করব। তো প্রথমেই পাওয়ারটা দিই, পাওয়ারের সুইচটা অন করলাম, পাওয়ারের লাইট জ্বললো, এখানে ডিসপ্লে দেখুন জ্বলে গেল। আচ্ছা, ডিসপ্লেতে লেখা আসছে একটা দেখুন কোরাস রিভাব। তো আমি একবার সাউন্ডটা দিয়ে মাইক্রোফোনে দেখি কীরকম আসছে। হ্যালো হ্যালো, এখনটা পুরোটাই ড্রাই সিগন্যাল আসছে, হ্যালো 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 হ্যালো। তো এইখানে দেখুন চেঞ্জ করার অপশন, চেঞ্জ হচ্ছে রিভাব 1। তো রিভাব 1-এ দিলাম। তো কীভাবে আমি এর রিভাবটা পাবো, হ্যালো হ্যালো, এই দেখুন রিভাবটা আসছে। তো রিভাবের লেভেলটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি,
রিভাবের লেভেলটা বাড়ালাম, প্যারামিটারটা একটু বাড়ালাম, টোনটাও একটু বাড়ালাম, দেখি কেমন আসছে। হ্যালো চেক চেক টেস্ট, হ্যালো হ্যালো, রিভাবটা আসছে। তো রিভাবের সাথে আমি ডিলেটাও নিতে পারি, তো আমি রিভাবটা 0-তে রাখছি। তো এটা আমি আরও কমিয়ে দিলাম, রিভাবটা প্যারামিটারটা কমিয়ে দিলাম, দেখি ডিলেটা কিভাবে কাজ করানো যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। তো এখানে দেখুন টাইমার আছে, ফিডব্যাক আছে, ইকো আছে, ইকোটা বাড়ালাম, হ্যালো চেক চেক, ইকোটা আসছে। তো এর সাথে আমি রিভাবটা যদি পাঞ্চ করি তাহলে রিভাবটা বাড়ালাম, প্যারামিটারটা বাড়ালাম, হ্যালো চেক চেক, ডিলে সহ রিভাব একসাথে আসছে। আর এই যে দেখছেন এইখানে যে এই সুইচটা আছে, যে রোটারিটা, তো কি কাজ করছে দেখুন। হ্যালো, আমি 2-এ দিয়ে দিলাম, হ্যালো চেক, ডিলেটা বেড়ে যাচ্ছে 3 নম্বর ঘাটে, হ্যালো চেক, এটা আরও বেড়ে যাচ্ছে টাইমটা 4 নম্বরে, হ্যালো চেক, হ্যালো চেক, এটা ডিলে টাইমটায় অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তো মোটামুটি আপনারা দেখলেন, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ওকে, বাই।